গাইজ ডমিনার চালাচ্ছি গাইজ আজ ফার্স্ট টাইম আমি ডমিনার চালাচ্ছি ইউ ওকে গাইজ ফার্স্ট টাইম চালাচ্ছি, একটুখানি ইউজ টু হতে টাইম লাগবে। ভালোই লাগছে ডমিনারে। আজকে সানডে আর বহু দিন পর, বহু বছর পর আজকে সানডে রাইড হচ্ছে। এখানে ফুয়েল ইকোনমি একবার একরকম দেখাচ্ছে, একবার 37, একবার 32, একবার 33, যাই হোক, বাট চালিয়ে বেশ ভালোই লাগছে, অন্যরকম। হ্যাঁ, এবার সত্যি বলছি আমার ডমিনার 400 চালিয়ে এমন কিছু ফিল হচ্ছে না। আমি আমার হান্টারের পাঞ্চটা মিস করছি, সত্যি কথা। বাড়ি পাওয়ার থাকতে পারে, বাট একটু পাঞ্চ মিস করছি আমি। এই যে আমার হান্টারের যে পাঞ্চটা, এই পাঞ্চটা এতে নেই। বাট স্টিল ইটস এ পাওয়ারফুল বাইক, ভেরি পাওয়ারফুল। হান্টারের থেকে অনেক বেশি পাওয়ার, সবাই জানো, বাট ওই পাঞ্চটা মিস আছে। ভালোই ভাইব্রেশন আছে, বাট নো কমেন্ট। নতুন গাড়ি চালিয়ে বেশ ভালো লাগছে, তোমরা সবাই এনজয় করো। আর আমরা সবাই মিলে একটু যাচ্ছি শ্রীজি। তো আমাদের সাথে আজকে আছে আমার হান্টার, ডমিনার, ডিউক 390, এই যে ডিউক 390, আর ওইদিকে আছে এক্স ব্লেড। আমরা 4 জন মিলে, টোটাল 5 জন আছি, 5 জন মিলে যাচ্ছি আজকে শ্রীজি। তো চলো শ্রীজি যাবো, একটু চাটা খাবো, ব্যাক করে চলে আসবো। এটাই আজকে আমাদের সানডে রাইডের প্ল্যান, নাইট রাইড যাকে বলে। দেখো ডমিনার এবার এক্সচেঞ্জ হয়ে গেছে, আর আমি চালাচ্ছি এক্স ব্লেড। দেখো, নিজের গাড়ি চালানো আর অন্য গাড়ি চালানোর মধ্যে ডিফারেন্স তো থাকেই গাইজ। তবে এটা বলতে হবে এই এক্স ব্লেডটা 50,000 কিলোমিটার চলেছে, সেই তুলনায় দেখতে গেলে একদম মানে দারুণ। ডমিনার, হান্টার আর ডিউক 390 চলে গিয়েছে। আমি ধীরে সুস্থে যাচ্ছি এক্স ব্লেড নিয়ে। এই তো ভালো লাইট আছে, চাপ নেই, মজা আছে, রাইড করছি। একটা জিনিস বলতেই হয় এক্স ব্লেডটা নিয়ে, অন্তত এটা অরিজিতের এক্স ব্লেড। ও খুব প্রাউড ফিল করে ওর গাড়িটা নিয়ে, আর অ্যাকচুয়ালি তাই। গাড়িটা 50-60 কিলোমিটার চলে গেছে, বাট স্টিল গাড়িটা এত স্মুথ। এই যে আমি 60-তে গাড়ি চালাচ্ছি, মানে মালুমই 65 হয়ে গেছে, মালুমই হচ্ছে না গাড়ি চলছে। দারুণ দারুণ, আই এম ভেরি ভেরি স্যাটিসফাইড। তো গাইজ 4 লেন রাস্তায় উঠে পড়েছি। আমি জানি না কেন এই রাস্তায় কোনো স্ট্রিট লাইট থাকে না। স্ট্রিট লাইট দেওয়া উচিত, কেননা রাস্তা অনেক দিন চালু হয়ে গিয়েছে, পুরো রাস্তা কানেক্ট হয়ে গিয়েছে একদম। ওই পাশ থেকে NH12, NH34 পুরোপুরি কানেক্ট হয়ে গিয়েছে এখন। এইটুকু এরিয়া স্ট্রিট লাইট দিয়ে রেখেছে শুধু, আর কোথাও স্ট্রিট লাইট নেই পুরো রাস্তায়। তো যেটা বলছিলাম, এক্স ব্লেডের এক্সপিরিয়েন্স অনেক স্মুথ, বেটার। আমার জানি না কেন পার্সোনালি ভালো লাগেনি, ডমিনার অতটা পছন্দ হয়নি। গাইজ আমি এখন ডমিনারের পিলিয়ন। ডিউক 390 এই হাইওয়েতে লাইট দেওয়া দরকার। প্রচুর। তো গাইস প্ল্যানটা ছোট্ট করে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা সিজি থেকে এত দূর চলে এসেছি টোল প্লাজাতে, কজ আমার এক বন্ধু এতটা এগিয়ে চলে এসেছিলো। আমরা সিজি দাঁড়িয়েছিলাম, বাট ও এগিয়ে এসেছিলো বলে আমাদের এগিয়ে আসতে হয়েছে। তো চলো ব্যাক টু হান্টার। টোল প্লাজা ক্রস করছি।
তো গাইস ধীরে সুস্থে সুন্দরভাবে মোটামুটি 50-60-তে ক্রুজ করতে করতে আমরা যাচ্ছি বাড়ির দিকে। বেথুয়া টাউন ক্রস করছি। বেথুয়া রোডে ফ্লাইওভার ক্রস করছি গাইস। মায়াপুর মোড় ক্রস করলাম, এই হাসাডাঙ্গার বিলের উপর দিয়ে যাচ্ছি এবার। আজকে টাইমিংটা একটু অড হয়ে গেল, কারণ টাইমে নর্মালি আমরা রাইড করি না সানডেতে। কিছুই না, প্ল্যানটা ছিল সিজিতে যাবো, সিজিতে দাঁড়াবো, চা খাবো এবং চলে আসবো। আমাদের এক বন্ধু কোনো দিকে না তাকিয়ে সোজা বেরিয়ে চলে গিয়েছে, একদম বেটার বাড়িয়ে মারিয়ে একদম টালপাশায় গিয়ে দাঁড়িয়েছিল। আমি জানি না কেন, বাট ও একবারও পিছন দিকে তাকিয়েই দেখেনি বা একবারও নোটিসই করেনি যে বাকিরা সব কোথায় গেল, বাসছে না কেন। যাই হোক, তো ওই কারণে একটু দেরিও হয়ে গেল, সেভাবে এনজয় করতে পারিনি। বাট স্টিল সানডে রাইড তো হলো অনেক দিন পর। বেশ কয়েকটা সানডে কাজ করে কাটাচ্ছিলাম, বেশ কয়েকটা সানডে প্রচুর কাজের চাপ ছিল, ইভেন আজকেও কাজের চাপ ছিল। মানে আশা করতে পারিনি যে রাইড করবো, বাট ইচ্ছে ছিল করার, সেই জন্যে 8টার দিকে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে পরপর অনেক কটা গাড়ি চালালাম। আজকে হান্টার তো চালাচ্ছি আমি, এক্সব্লেড চালালাম, ডিউক 390 চালালাম, আর ডমিনার 400 চালালাম। অদ্ভুত ধরনের একটা এক্সপিরিয়েন্স হলো, অদ্ভুত ধরনের কিছু কথা মাথায় ঘুরছে। আমার কাছে মাই মোস্ট পার্সোনাল ফেভারিট বাইক এইটা, আমার হান্টার 350, আমার ডন। বাট সত্যি বলতে এক্সব্লেড 160 সত্যি খুবই ভালো বাইক। ভীষণই ভালো একটা মোটরসাইকেল, মানে একটা 160cc বাইক যেটা 50-60 হাজার কিলোমিটার চলে গেছে, অলমোস্ট 50,000-60,000 কিলোমিটার গাড়িটা ক্লক করে গেছে। বাট স্টিল গাড়িটা এতটা ভালো এবং এতটা স্মুথ এবং এত ইজিলি 60-70-তে ক্রুজ করছে। ইভেন তার বেশি তো আরামসে ক্রুজ করতে পারবে, 60-70-তে যেভাবে ক্রুজ করছিল তা দেখে আমি বুঝলাম সত্যি হ্যাটস অফ। আর গাড়ির যে মালিক, অর্থাৎ গাড়ির যে ওনার অরিজিৎ, ও গাড়িটাকে এত ভালোভাবে মেনটেন করে রেখেছে, দারুণ। আমার ভীষণ ভালো লেগেছে বাইকটা চালিয়ে। বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই ডমিনার চালিয়ে। আমার একটু ভালো লাগেনি, সত্যি বলছি, টু বি অনেস্ট। আমার পার্সোনালি ভালো লাগেনি। আমি যে ধরনের বাইক রাইড করতে পছন্দ করি, আমার পার্সোনালি ডমিনার পছন্দ হয়নি। তার অনেকগুলো কারণ আছে। ভয়ানক আনরিফাইন্ড ইঞ্জিন, পুরো গাড়িতে ভাইব্রেশন হচ্ছে। আমি ডমিনার দুভাবে চললাম, যেটা হলো আমি নিজে রাইড করলাম কিছুটা, আর কিছুটা অ্যাজ এ পিলিয়ন রাইড করলাম। হ্যাঁ, অবশ্যই গাড়ির স্টান্স ভালো, গাড়ির সাসপেনশন সেট আপ সফটার সাইডে মোটামুটি, মানে মিডিয়াম টাইপের গাড়ির সাসপেনশন সেট আপ ঠিকঠাক। আর গাড়ির হেডলাইটের জোর ভালো, গাড়ির সিটিং পশ্চার ভালো, সব ভালো। কিন্তু হার্ট অফ দ্য ম্যাটারটাই অতটা ভালো না, যেটা হলো ইঞ্জিন। এটা প্রচণ্ড বেশি ভাইব্রেশন। ইভেন যদি এটাকে আমি কেটিএম ডিউক 390 ইঞ্জিনের সাথে তুলনা করি, নতুন 390 যেটা আমি এখন চালাচ্ছিলাম সেটা তো 393cc যে নতুন ইঞ্জিন, বাট এটা তো 370 সামথিং সিসির ইঞ্জিন যে ডমিনারে যেটা আছে। প্রচণ্ড আনডিফাইন্ড ইঞ্জিন, এত বেশি ভাইব্রেশন আমি এক্সপেক্ট করিনি। কেননা আমি একটা টাইমে এফজি
চালাতাম, এফজি অত্যাধিক স্মুথ একটা গাড়ি। এখন এই যে হান্টার চালাচ্ছি, হান্টারও ভয়ানক স্মুথ একটা গাড়ি। তো এরপরে যখনই আমি, এটা জানি না, মানুষের তো সবার মুখে মুখে শুনে এসেছে যে ডমিনার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিং বাইক, বাট স্টিল আমি জানি না কীভাবে লোকে ট্যুর করে এই গাড়ি নিয়ে, এত বেশি ভাইব্রেশন। সে যাই হোক, এবার এটা পার্সোনাল ম্যাটার, প্রত্যেকের পার্সোনাল ব্যাপার, যে গাড়ি কোন গাড়ি তার পছন্দ হতেই পারে, আমার সেটা নাও পছন্দ হতে পারে। সেটাই ছিল ব্যাপার। তো যাই হোক, আমার পার্সোনালি একদম ভালো লাগেনি ডমিনার, কেননা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হলো কমফোর্ট। কমফোর্ট বিভিন্নভাবে হতে পারে, শুধু যে রাইডিং পশ্চার ভালো, সিটিং পশ্চার ভালো, সাসপেনশন ভালো, এইটা শুধু কমফোর্ট ম্যাটার করে না। একটা গাড়িতে যখন কন্টিনিউয়াস ভাইব্রেশন হয়ে যাচ্ছে, সেই গাড়ি কী করে কমফোর্টেবল হতে পারে, তাই না? এই ছিল আমার ডমিনার এক্সপিরিয়েন্স। তো এই কৃষ্ণনগরে ঢুকে পড়লাম, এই পিডব্লিউডি মোড়ে চলে এসেছি, এবার বাড়ি যাবো। তো আমি জানি না তোমাদের কতটা, জানি না আজকে স্যান্ডারিটা কী ব্লান্ডার করে ফেললাম। যাই হোক, যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবে ঠিক হল না। যাই হোক, যা হয়েছে আশা করি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। নেক্সট টাইম চেষ্টা করবো ভালো করে আরও ভিডিও বানানোর। আর মাঝখানে কিছুদিন বেশ ভালো মতো ডিলে ছিল, তো আশা করছি এখন থেকে রেগুলার ভিডিও বানাবার চেষ্টা করব। তো গাইজ, শহরে ফিরে এসেছি, তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তো যেটুকু ভিডিও করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্প্রেড লাভ। বাই বাই, এন্ড করছি ভিডিও এখানে।